বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আবারই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো প্রথমেই আমি তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, পাহাড়ি রাস্তায় ড্রাইভিং মানেই এক চমক চ্যালেঞ্জ। একটু ভুল করলেই বিপদের সম্ভাবনা, কিন্তু এক্সপার্ট ড্রাইভারদের কিছু সিক্রেট টিপস জানলে আপনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন। আজকের ভিডিওতে শিখুন ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় নিরাপদ ড্রাইভিংয়ের এক্সপার্ট কৌশল। অনেকেই পাহাড়ি পথে নামার সময় শুধু ব্রেক ব্যবহার করেন, যা বিপজ্জনক। ব্রেক বেশি গরম হয়ে গেলে ব্যর্থ হতে পারে। এক্সপার্ট ড্রাইভাররা ইঞ্জিন ব্রেকিং ব্যবহার করেন। লো গিয়ারে গাড়ি চালিয়ে নামুন, এতে গাড়ি ধীরে নামবে এবং ব্রেকও ঠিকঠাকভাবে কাজ করবে। পাহাড়ি রাস্তায় ওভারটেকিং একেবারে এড়ানো উচিত। অনেক বাঁক এতটাই হঠাৎই আসে যে বিপরীত দিক থেকে গাড়ি এসেছে কিনা তা বোঝাই যায় না। এক্সপার্ট ড্রাইভাররা বলেন ওভারটেক করবেন কেবল তখনই যখন আপনার সামনে পরিষ্কার দৃশ্যমান রাস্তা থাকবে। হঠাৎ বাঁক মানেই অদৃশ্য বিপদ। বাঁক নেওয়ার আগে গতি কমান, হর্ন বাজান এবং রাস্তার ধারে যতটা সম্ভব থাকুন। এতে বিপরীত দিক থেকে আসা গাড়ির ড্রাইভার আপনাকে সহজেই টের পাবে। এক্সপার্ট ড্রাইভাররা কখনোই গাড়ির পাহাড়ি পথে যাত্রার আগে গাড়ি চেক আপ করা ভুলে যান না। যেমন ব্রেক, টায়ার, ইঞ্জিন, ফুয়েল, কুলেন্ট এবং স্টারিং ভালোভাবে পরীক্ষা করে নিন। ছোটখাটো ত্রুটিও ভয়ানক দুর্ঘটনার কারণ হতে পারে। পাহাড়ি রাস্তায় কুয়াশা, বৃষ্টি বা ভূমিধস হলে ড্রাইভিং করা ভয়ঙ্কর হতে পারে। যদি আবহাওয়া খারাপ হয়, বৃষ্টি বা কুয়াশা, দুপুরের দিকে ভ্রমণ করুন এবং রাস্তার অবস্থা আগের থেকেই জেনে নিন। প্রয়োজন হলে নিরাপদ জায়গায় অপেক্ষা করুন। এই এক্সপার্ট টিপসগুলো মেনে চললে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং হবে অনেক নিরাপদ ও স্বস্তিদায়ক। আপনি কি কখনো পাহাড়ি পথে গাড়ি চালিয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাহাড়ি পথে গাড়ি চালানো সত্যিই চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু যদি কিছু সহজ নিয়ম মেনে চলেন তাহলে এটা হবে একদম মসৃণ এবং নিরাপদ অভিজ্ঞতা। আজকের ভিডিওতে জেনে নিন পাহাড়ে গাড়ি চালানোর 5টি সহজ নিয়ম যা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। অনেকে পাহাড়ি পথে নামার সময় বেশি ব্রেক ব্যবহার করেন, কিন্তু এতে ব্রেক ওভারহিট হয়ে গেলে কাজ করা বন্ধ করে দিতে পারে। এর পরিবর্তে লো গিয়ারে গাড়ি চালান এবং ইঞ্জিন ব্রেকিং ব্যবহার করুন। এতে গাড়ি স্বাভাবিক গতিতে নেমে আসবে আর ব্রেকও ঠিকমতো কাজ করবে। পাহাড়ি পথে হঠাৎ বাঁক আসতে পারে, তাই গতি কমিয়ে বাঁক নিন এবং হর্ন বাজিয়ে সংকেত দিন, যাতে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো আপনাকে সহজে বুঝতে পারে। পাহাড়ি রাস্তায় ওভারটেক করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সামনে পর্যাপ্ত জায়গা আছে কিনা দেখে নিন এবং বিপরীত দিক থেকে গাড়ি আসছে কিনা তা নিশ্চিত না হয়ে কখনোই ওভারটেক করবেন না। পাহাড়ি পথে বের হওয়ার আগে অবশ্যই ব্রেক, টায়ার, ইঞ্জিন, ফুয়েল, কুলেন্ট ও স্টারিং ঠিক আছে কিনা তা পরীক্ষা করুন, কারণ পাহাড়ে যে কোনো যান্ত্রিক সমস্যা বড় দুর্ঘটনা ঘটাতে পারে। পাহাড়ি এলাকায় আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে, যেমন বৃষ্টি, কুয়াশা বা ভূমিধসের আকাঙ্ক্ষা থাকলে গাড়ির গতি কমিয়ে চালান এবং প্রয়োজন হলে নিরাপদ জায়গায় থেমে যান। এই সহজ নিয়মগুলো মেনে চললে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো আর কঠিন লাগবে না। আপনি কি কখনো পাহাড়ে গাড়ি চালিয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পাহাড়ি পথে ড্রাইভিং করা নতুনদের জন্য বেশ চ্যালেঞ্জিং মনে হতে পারে। নিরাপদে গাড়ি চালানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং সতর্কতা অবশ্যই মানা উচিত।
এই ভিডিওতে আমি 5টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব যেগুলো আপনার ড্রাইভিং স্কিলকে আরো উন্নত করতে সাহায্য করবে। তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি বিগিনার্স এবং সব চালকরাই উপকৃত হবেন। পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার সময় ব্রেকের উপর বেশিরভাগ নির্ভর করবেন না।